গাইস চলে আসলাম আবার মাথা মুন্ডু ছাড়া ব্লগ, কারণ আমার ব্লগের আগা মাথা মুন্ডু কিছুই ব্লগের মধ্যে কখন কি যে বলতে হয় তা আমি নিজেই জানি। ভুল ভাল যেটা মাথায় এসে পক করে বলে। আর আগে আমার শাড়িটা কেমন লাগে। যাই হোক, আজকে চলে যাচ্ছিলাম অনেক দূরে বিয়ে বাড়ি। দূর সে কি একটু গাড্ডে দূর, ওখানে চারিদিকে শুধু মাঠ আর মা। আমাগো মতো মানুষ ওখানে গেলে ভয় পেয়ে যায় সেমন যায়। আসলে আজকে আমি যাচ্ছিলাম আমার মার মামা বাড়ি বিয়ের নেমন্তন্ন খাতি। এমনি তো যাওয়া হয় না, তাই বিয়ের নেমন্তন্ন খাতি যাচ্ছি। যাই হোক, অনেক কষ্টে মষ্টে 1.5 ঘন্টা রাস্তা পেরায় আমরা চলে আসি। আমার ভিডিওতে ব্যাঘাত ঘটাবে না তা কোনোদিন হতে পারে? কেউ না কেউ তো আমার ভিডিওতে ব্যাঘাত ঘটাবে। শান্তির মতো একটা ভিডিও করতে পারি না গাইস। একদিন ভিডিও করার জন্য যে কতবার করে আমার ক্লিপ নিতে হয় তার কোনো ঠিকই নেই। হে ভগবান, মেরে সাথ হি ऐसा क्यों होता है? কোনো বিয়ে বাড়ি গিয়ে সিংহাসনে বসার চান্স পাই। এই প্রথম আমি কোনো বিয়ে বাড়িতে এসে সিংহাসনে বসার চান্স পাই। মন মে লাড্ডু ফুটা ফুটা। এই হলো আমার সেই মাসি যার আজকে বিয়ে। এইটা হলো আমার মার মামার। এই যে আমার বদমাশ ভাই। আমি যখন প্রথম ফানি ভিডিও করতাম, এই ভাই ভিডিও করেছিল বলে আমার ভিডিওগুলো কয়দিন মিলিয়ন হয়েছিল। তারপর চলে আসলাম মাসির সাথে ফুচকা। গার্লস ইমোশন গাই। এই যে আমার ছোট্ট বুনু, সরি আমার বুনু এখন অনেক বড় হয়ে গেছে। যাই হোক, এখানে এসে আমার মার হোল ফ্যামিলি গোষ্ঠী গল্প করছিল। অনেকদিন পর সবাই এক জায়গায় হলি যা হয়। তবে এখানে গিয়ে আমি একা একা ছিলাম ঠিকই, কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য কিন্তু বোর হই। বাড়িতে সবসময় একা একা থাকি, তো ফ্যামিলির লোকগুলোর সাথে দেখা হলে বেশ ভালোই লাগে। এখানে সব ধরছিল জামাইয়ের গে, আর আমি চলে গেলাম খাওয়ার জন্য। না মানে আজকে আমার এই শাড়িটা পরে একটু বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, নিজের প্রশংসাই করি, কারণ আমার প্রশংসা কেউ করে না গায়ে। এদিকে চলে আসিছিল আমাদের বরমশাই। তারপর আর কি বসে বসে দেখছিলাম বিয়ে। আমি কতক্ষণ আনন্দ করেছি জানি না, কিন্তু আমার মা কিন্তু সবচেয়ে বেশি আনন্দ করেছে। ওই জন্যই তো আমার মা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাই। নিজের ফ্যামিলির লোকদের কাছে গেলে আমার মার কোনো খোঁজই থাকে। আমি যে তার কন্যা তা সে ভুলেই যায়। যাই হোক, আজকের ভিডিও এখানে এইটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।